ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬২ আসনে জয়ী হতে চলেছে জামায়াত, এমনই তথ্য উঠে এসেছে এক জরিপে। আর এতেই উদ্বিগ্ন মোদি প্রশাসন। দিল্লির নীতি নির্ধারক মহল ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রশ্ন একটাই, ঢাকার ক্ষমতার ভারসাম্যে কি বড় কোনো পরিবর্তন আসতে চলেছে? কারণ পতিত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশে ভারতের যে রাজনৈতিক প্রভাব ছিল তা এখন আর আগের মতো নেই, বরং ভারতের উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে এখন জামায়াতে ইসলামের পুনর্গঠিত ও সংগঠিত উত্থান। একসময় প্রান্তিক ইসলামপন্থী দল হিসেবে বিবেচিত জামায়াতকে এখন বিশ্লেষকরা দেখছেন ঠান্ডা মাথার তথ্য নির্ভর ও লক্ষ্যভিত্তিক কৌশল নিয়ে এগিয়ে যাওয়া একটি শক্তি হিসেবে। CNN নিউজ 18-এর হাতে আসা তথ্য অনুযায়ী জামায়াত এবার সারা দেশে ছড়িয়ে পড়ার কৌশল নেয়নি। তাদের মূল লক্ষ্য এখন নির্দিষ্ট কিছু আসনে জয় নিশ্চিত করা। শুরুতে বেশি সংখ্যক আসন নিয়ে ভাবলেও ২০২৪ সালের অক্টোবরের মধ্যে দলটি তাদের মূল লক্ষ্য নির্ধারণ করে ১৬২ আসনে। এই আসনগুলোতে জয় সম্ভব বলে মনে করছে জামায়াতে ইসলামী। সেই সাথে জামায়াতের নজর এখন রাজধানী ঢাকায়। রাজনৈতিক গুরুত্ব, গণমাধ্যমের নজর এবং জাতীয় রাজনীতির দিক নির্দেশনা নির্ধারণে ঢাকার ভূমিকা বিবেচনায় নিয়ে প্রায় ২০টি আসনে বিশেষ গুরুত্ব দিচ্ছে জামায়াত। একই সঙ্গে ডাকযোগে ভোট বা পোস্টাল ভোটিংকেও বড় অস্ত্র হিসেবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। দেশের ভেতরে নারী ভোটারদের দিকেও নজর দিচ্ছে জামায়াত। ভোটের দিন যেন ভোটার উপস্থিতি নিশ্চিত হয়, সেটিও তাদের দায়িত্বের অংশ। জামায়াত শিবিরের কর্মীরা ফজরের নামাজের পরপরই ভোট কেন্দ্রে গিয়ে লাইনে অবস্থান নেবে এমন পরিকল্পনার কথাও উঠে এসেছে। ছাত্র সংসদ নির্বাচনে ব্যবহৃত কৌশল জাতীয় পর্যায়ের প্রয়োগের চেষ্টা হিসেবেই এটিকে দেখছেন বিশ্লেষকরা। অন্যদিকে আর্থিক সক্ষমতাও জামায়াতের আত্মবিশ্বাসের বড় কারণ বলে মনে করা হচ্ছে। সূত্রের দাবি, অগ্রাধিকার প্রাপ্ত প্রতিটি আসনে ৫০ থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের পরিকল্পনা রয়েছে দলটির। শুধু নিজেদের প্রার্থীর জন্য নয়, মিত্র রাজনৈতিক দলগুলোর প্রচারণা ব্যয়ও জামায়াত বহন করছে বলে জানা গেছে। ঠিক এই সময় বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের ভেতরে বিভক্তির চিত্রও সামনে এসেছে। পাশাপাশি চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগেও বিএনপির সহযোগী সংগঠনগুলো বেশি আলোচনায় এসেছে। এতে বিরোধী শক্তি হিসেবে দলটির নৈতিক অবস্থান প্রশ্নের মুখে পড়ছে। জামায়াতের অভ্যন্তরীণ সূত্রগুলো দাবি করছে দলটি ২০০-র কাছাকাছি আসনেও ভালো ফল করতে পারে। এই সামগ্রিক পরিস্থিতি ভারতের উদ্বেগ বাড়াচ্ছে। ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা, বাংলাদেশের জামায়াত প্রভাবিত সরকার গঠিত হলে তা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের সীমান্তবর্তী এলাকাগুলো নিয়ে উদ্বেগ রয়েছে। ঢাকার রাজনৈতিক অবস্থানে সামান্য পরিবর্তনও সীমান্ত পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা। ফারিন রহমান প্রীতি, NPB।